সিসিবিজি 6 ছন্দ অলঙ্কারের পেপারটা। হুম। না, তোমাদের সবাই মানে কি বলবো, যারা বাজে পরীক্ষা দিয়েছে পাশ করার চান্স নেই তারাও পাশ করে যাবে একটা জিনিস যদি হয়, কোনটা না, ওভারঅল যদি পাশ করায় মানে অ্যাসাইনমেন্ট আর ফাইনাল এক্সাম দুটো টোটাল করে যদি মার্কসটা ক্যালকুলেশন করে তাহলে সবাই পাশ করে যাবে। কেউ ফেল করবে না, কারণ অ্যাসাইনমেন্টে এমনিতেই 15 থেকে 20-র মধ্যে সবার আছে। হ্যাঁ, হ্যাঁ, এখনই তো লিঙ্ক দিলাম, সেরকম কিছু নয়। তো ওটা বলা মুশকিল। এবারে তোমাদের অ্যাসাইনমেন্টে 30% তুলতে হবে, আবার ফাইনাল এক্সামে 30% তুলতে হবে, এরকম যদি নিয়ম থাকে তাহলে অনেকে ফেল করবে। আর যদি মানে এটা আগের রুল ছিল যে অ্যাসাইনমেন্টও তুলতে হবে 30% আর ফাইনাল এক্সামও 30% তুলতে হবে, তো তাতে ফেলের সংখ্যাটা বাড়ে। আর যদি ওভারঅল করে যে না, টোটাল 70-এর মধ্যে 30% মানে 21 তুলতে হবে, তো 21 তুলতে এমনিতেই 18-19 করে সবাই পেয়েছে অ্যাসাইনমেন্টে, আর এদিকে ফাইনাল এক্সামে 3-4 তো সবাই পাবে, তো তাতে কেউ ফেল করবে না। এটা রেজাল্ট পাবলিশ না হলে বলা মুশকিল। সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে অনেককে দেখছি বলছে, যে যা খুশি বলছে, আন্দাজে কী করে বলছে বুঝতে পারছি না। ওভারঅল বলেনি কিন্তু, দেখা যাক। ওভারঅল হলে তোমাদের সুবিধা সবার। হুম। হ্যাঁ, হ্যাঁ, আর এ নিয়ে। হুম, হুম। আর এ হয়ে গেলে প্রচুর সমস্যা, 2-3 বছর পরীক্ষা দিতে বসতে পারে না। তো প্রচুর ঝামেলা ওটা, বারবার লজ্জাও লাগবে যখন গিয়ে হাজির হবে, কারণ অপমানও তো করতে পারে, তো অপমান করলে সহ্য করতে হবে। আর এই করা, এইসব না করাই ভালো। একটু পড়লে কী বলবো, জানতেও পারবে বিষয়গুলো, আর তারপরে নাম্বারও পাবে, তো জানার জন্য পড়তে হবে। এখানে অনেক কিছুই জানার আছে। আচ্ছা, তোমাদের সিসিবিজি 11 পেপার, এটাতে বেশ কিছু কবিতা রয়েছে 19 এবং 20 শতকের। তো এক্সট্রা কবিতাগুলো পড়েছো এরকম কেউ আছে, যে যেগুলো আমি এখনো পড়াইনি সেগুলো কবিতাগুলো পড়েছো, দু একটা এক্সট্রা পড়ে রেখেছো? যেমন যক্ষের নিবেদন আছে, মেঘদূত আছে রবীন্দ্রনাথের, 22শে শ্রাবণ আছে যতীন্দ্রনাথ সেনগুপ্তের। কেউ এগোয়নি? কবিতাগুলো অন্তত পড়ে রাখবে। এর পর দিন যেদিন এই পেপার থেকে ক্লাস করাবো, যেদিন মানে সিসিবিজি 11 নেক্সট ক্লাস নয়, যেদিন করাবো সেদিন তোমাদের বীরাঙ্গনা কাব্য থেকে করাবো। বীরাঙ্গনা কাব্যে 3টে আহ, কবিতা আছে, দুষ্যন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, আর লক্ষণের প্রতি শূর্পণখা। ক্লাসগুলোতে থাকবে সবাই। আজকে যেটা আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে তোমার একটা কবিতা, রাস্তা কারো একার নয়। এর আগে কবিতাটা কে পড়েছো? কোথাও পড়েছো এর আগে কবিতাটা কেউ? এটা ওল্ড সিলেবাসে ছিল স্কুলে, মানে সরকারি স্কুলে ক্লাস 11-এ। ওল্ড সিলেবাস মানে এখন যেটা চলছে এর আগের সিলেবাসটা 2006-এ যেটা শুরু হয়েছিল, প্রায় 10-11 সাল পর্যন্ত চলেছিল, 2010-11 পর্যন্ত। তো তখন এটা কিন্তু ছিল। সেই স্ক্রিনে শো করছে, দেখো তো। দেখা যাচ্ছে? হুম। বীরেন্দ্র চট্টোপাধ্যায়, কবির নাম হচ্ছে বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তার কাব্যগ্রন্থ অথচ ভারতবর্ষ তাদের, 1985 সালে কাব্যগ্রন্থটা প্রকাশ পায়। সেই কাব্যগ্রন্থের অন্তর্গত একটা কবিতা, রাস্তা কারো একার নয়।
আহ, পরিষ্কার শোনা যাচ্ছে আমার আওয়াজটা? দেখো তো। না, বাকিরা ঠিকঠাক শুনতে পাচ্ছো? যা, ফ্যানটা জোরে চলছে তো ওই জন্য হয়তো ডিস্টার্ব করছে, জানি না। বাকিরা পরিষ্কার কি শুনতে পাচ্ছো? ধরো মাইকটা সামনে নিয়ে বলি একদম। হ্যাঁ, তো আজকের আলোচ্য যে কবিতাটা সেটা হচ্ছে রাস্তা কারো একার নয়। এটা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা কবিতা, যে কাব্যগ্রন্থের অন্তর্গত। কাব্যগ্রন্থের নাম হচ্ছে অথচ ভারতবর্ষ তাদের। কাব্যগ্রন্থের নাম অথচ ভারতবর্ষ তাদের। 1985 সালে কাব্যগ্রন্থটা প্রকাশ পেয়েছে। এর থেকে 3 বছর আগে, মানে 1982 সালে বীরেন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। মানে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যে রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়, সেই রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন 1982 সালে। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচিতিটা একটু বলি। তার জন্মসাল হচ্ছে 1920। 1920 সালে জন্ম এবং তার মৃত্যুসাল হচ্ছে 1985। 1920 সালের 2রা সেপ্টেম্বর। তখন অবিভক্ত বাংলা ছিল, মানে বাংলাদেশে তিনি জন্মগ্রহণ করেছেন। তখন অবিভক্ত বাংলা ছিল, তার জন্য এই বাংলাদেশের ঢাকা বিক্রমপুর অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যুসাল হচ্ছে 1985, মানে 65 বছর তিনি জীবিত ছিলেন। তার মৃত্যুর স্থান হচ্ছে কলকাতা। আর মূলত তিনি একজন কবি। আর যদি বলি যে তাছাড়া আর কি করেছেন, তো তাছাড়া তিনি মানে যৌবনে অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। অনুশীলন সমিতির নাম শুনেছো কেউ? অনুশীলন সমিতি কি কাজ বলতো? অনুশীলন সমিতির কি ছিল এটা? অনুশীলন, অনুশীলন মানে ব্যায়ামাগার যেটাকে বলে না, ব্যায়াম করার একটা কেন্দ্র। আসলে এটা তোমার অনুশীলন তত্ত্বের জন্য, ব্যায়াম ট্যায়াম এসব করার জন্য বা অভ্যাস করার জন্য। এটা আসলে ব্যায়ামের একটা কেন্দ্র ছিল ভারতীয় যুবকদের। 1902 সালে এটা হয়েছিল সমিতিটা। আর সতীশচন্দ্র বসু এবং প্রমথনাথ মিত্রের ঐকান্তিক চেষ্টায় হয়েছিল। তবে এটা কি হয়েছিল না তোমার, এটা বিভিন্ন জায়গায় হয়েছিল। ঢাকাতে হয়েছিল, ময়মনসিংহে হয়েছিল, তো বিভিন্ন জায়গাতে হয়েছিল। এবং এদের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ বিরোধী, মানে ব্রিটিশকে তাড়ানোর জন্য যে তোমার মিটিং করা বা সেই সংগঠন করা, সেটাই। সামনের দিকে ছিল কি না তোমার, সামনের দিকে ছিল তোমার সেই ব্যায়ামের আখড়াগুলো, যেগুলোকে ব্যায়াম এখন জিম বলি না আমরা। তো সেই ব্যায়ামের আখড়াগুলো সামনের দিকে ছিল এবং তার আড়ালে এই কার্যক্রমগুলো চলতো, যেগুলো হচ্ছে তোমার ব্রিটিশ বিরোধী যে কাজকর্মগুলো, তাদেরকে তাড়ানোর জন্য বা তাদেরকে উচ্ছেদ করার জন্য ভারত থেকে যে যে ইয়েগুলো করা হবে, কাজগুলো, তো সেগুলো ব্রিটিশরা দেখে বুঝতে পারতো যে এটা হয়তো তোমার কোনো একটা সমিতি, ব্যায়ামের আখড়া, কিন্তু ভেতরে তারা এইভাবে, মানে আসলে এটা বিপ্লবীদের একটা জায়গা ছিল অনুশীলন সমিতি। সেই সেই অনুশীলন সমিতিতে বীরেন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু যৌবনকালে যুক্ত ছিলেন। তারপরে ওই 4-এর দশকে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। কমিউনিস্ট পার্টি মানে আশা করি জানো। তো সেই কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। তারপর বলা যায় কবিতা ক্ষেত্রেও তার প্রভাব অবশ্যই পড়বে। তো তিনি কবিতা যেগুলো লিখেছেন, তো সেই বিষয়গুলো কি আছে? অন্যায় অবিচার, সুবিধাবাদ, যে মেকি মানুষগুলোর রয়েছে ভারতে, তাদের ওপর মানে সেই চাবুক চালানোর মতো করেই তিনি কবিতাকে ব্যবহার করেছেন। তো বলা যায় যে রাজনৈতিক সামাজিক যে ব্যাপারগুলো, সেগুলো ব্যতিব্যস্ত করছে, সেই নির্যাতন সহ্য করতে হচ্ছে মানুষদেরকে। তো কবি সেই মানুষদেরকেই, যারা এইগুলো চালাচ্ছে, তাদের বিরুদ্ধেই কবিতাকে হাতিয়ার রূপে তুলে ধরেছিলেন। তিনি
ব্যাংকে চাকরি করেছেন এক সময়, এক সময় তোমার স্কুলে কাজ করেছেন, আহ, সংবাদপত্রের অফিসে কাজ করেছেন। তো বিভিন্ন জায়গায় তিনি চাকরি করেছেন, সেটার একটা অভিজ্ঞতা। তারপরে 1962 সাল, যখন তার বয়স হচ্ছে 42 বছর, 1962 সালে যখন সেই সীমান্তের সংঘর্ষ হচ্ছিল চীন ভারত সীমান্ত, তখন সেখানে তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। তারপরে যুক্তফ্রন্ট যখন গঠিত হয়েছিল ভারতবর্ষে, তখন সেই যুক্তফ্রন্টকে মানে যাতে ভোট না দেওয়া হয় তার প্রতিবাদেও তিনি একটা আইন অমান্য আন্দোলনে যুক্ত হয়েছিলেন, এবং তার জন্য তাকে কিন্তু জেলে যেতে হয়েছিল। এরপরে তোমার বিহার প্রেস বিল একটা ছিল, সেই বিহার প্রেস বিলের বিরুদ্ধেও কিন্তু কলকাতার বিক্ষোভ একটা মিছিল হয়েছিল, সেই মিছিলে তিনি পা মিলিয়েছিলেন। মানে তিনি বাস্তবের মাটিতেও কিন্তু সেই প্রতিবাদী সংগ্রামে কিন্তু নিযুক্ত ছিলেন। আর সেই প্রতিবাদী চেতনার স্বাক্ষর কিন্তু তার কবিতাতেও পাওয়া যাচ্ছে। তিনি দেখছেন যে শাসক শ্রেণীর সেই বর্বর অত্যাচার। তারপরে শাসক শ্রেণী কেন বলছি, কারণ তার জন্মসাল হচ্ছে 1920। তিনি স্বাধীনতার যে ইয়েটা মানে পূর্বের অবস্থাটা সেটাও দেখছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতি সেটা তিনি বুঝতে পারছেন, স্বাধীনতা পেল ভারতবর্ষ সেটাও তিনি দেখলেন, স্বাধীনতার পরবর্তী যে তোমার প্রায় 30টা বছর কেমন গেছে সেটাও তিনি দেখেছেন। অর্থাৎ তার জীবনে কিন্তু সব জিনিসগুলো তিনি দেখেছেন। আমরা কি দেখতে পাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুর স্বাধীনতা পর্যন্ত দেখেছেন, স্বাধীনতার আগের মুহূর্ত পর্যন্ত দেখেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলটাও সেইভাবে তিনি উপলব্ধি করতে পারেননি। কিন্তু বীরেন্দ্র চট্টোপাধ্যায় এমন একজন কবি যিনি কল্লোল যুগটাকেও দেখেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতিকেও দেখেছেন, প্রথম বিশ্বযুদ্ধের যে ফলাফল সেটাকে অনুভব করেছেন, পরাধীনতার জ্বালা সেটাকে অনুভব করেছেন, ইংরেজদের সেই স্বৈরাচারী শাসন সেটাকে দেখেছেন, স্বাধীনতা কিভাবে এলো সংগ্রামের বিনিময়ে সেটা দেখলেন, স্বাধীনতার পরে কিভাবে মন্ত্রিসভা গঠন হলো, কিভাবে সরকার গঠিত হলো, এবং তারপরে রাজনীতি কিভাবে ছড়িয়ে পড়লো, মানুষের আশা মানে আকাঙ্ক্ষা সব কিছু কীভাবে জলে মিশে গেল, সব কিছু দেখছেন। তো সেগুলোর বিরুদ্ধেই তিনি কিন্তু তার কবিতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। সেই শাসক শ্রেণীর বর্বর অত্যাচার, তারপরে জন্মভূমি মৃত্তিকায় সেই মানে আমাদের বিপ্লবী তথা শিশুদের রক্ত লেগে আছে, সেইগুলো তাকে ব্যতিব্যস্ত কিন্তু করে তুলতো। তো তার জন্য তিনি নতুন নতুন বলা যায় স্তোত্র রচনা করতেন। মানে কবিতাগুলোকে স্তোত্রই বলা হয় তার, কারণ এমন এমন কবিতাগুলো সহজ সরল ভাষা কিন্তু বেশ একদম প্রতিবাদী সব কথাগুলো। দেখো একটা লাইন বলছি কবিতার: অন্ন বাক্য, অন্ন প্রাণ, অন্নই চেতনা, অন্ন ধ্বনি, অন্ন মন্ত্র, অন্ন আরাধনা, সে অন্নে যে বিষ দেয় কিংবা তারে কাড়ে, ধ্বংস করো তারে। আচ্ছা বলো তো, এই লাইনটা শুনে কার কথা মনে পড়ছে? কোন কবির কথা মনে পড়ছে? প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন আমার রক্ত লেখায় হয় তাদের সর্বনাশ, এরকম একটা লাইন আছে না? হুম, কার লেখা ওটা? এই যতীন্দ্র সেনগুপ্ত নয়, না না, মহিতলালও নয়, কাজী নজরুল ইসলাম। ওটা আমার কৈফিয়ত কবিতার শেষ লাইন, প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস। তো দেখো এই কথাটা, মানে যেটা আমি এখন লাইনটা বলছি যে অন্ন বাক্য, অন্ন প্রাণ, অন্নই চেতনা, অন্ন ধ্বনি, অন্ন মন্ত্র, অন্ন আরাধনা, সে অন্নে যে বিষ দেয় কিংবা তারে কাড়ে, ধ্বংস করো তারে। মনে হচ্ছে না যে ওই কথাগুলোই যেন এখানে শুনতে পাচ্ছি। তো যাই হোক, তিনি হচ্ছেন নজরুল ইসলামের পরবর্তী সময়ের একজন কবি, তার কথাতেও যেন সেই সুরগুলোই আমরা শুনতে পাচ্ছি। তো মানে সহজ সরল উচ্চারণের মধ্য দিয়ে যেন তীব্র বা সেই তীব্রতায় সরাসরি বিদ্ধ করছেন তিনি। তার গলাতে প্রেমের গানও শোনা যায়। তিনি বলছেন মানুষের প্রতি ভালোবাসার গান করছেন তিনি। তারপরে কখনো তিনি সেই প্রতিবাদের মানে কি বলবো, ভালোবাসার গানের চেয়ে সেই প্রতিবাদী লেখনী, মানে তার লেখনীতে আগুনের ফুলকি কিন্তু দেখা যাচ্ছে। তিনি বলছেন যে তুমি গাইতে জানো না এই গান, যাতে আগুন রক্তজবা ফুলের মতো। তারপরে বেশ কিছু কবিতা রয়েছে, মানে বেশিরভাগ কবিতাতেই কিন্তু এই ধরনেরই তার কথাগুলো রয়েছে। তো সেই 60-70-এর যে দশক, সেই সময়ে যখন সেই
আর তরুণরা কারারুদ্ধ হচ্ছিল বিভিন্ন রাজনৈতিক। অনুশ্রী কিছু বলছো? কবিতাটা দেখতে হবে, দাঁড়াও মনে করতে হবে। এটা সার্চ করে নেবে। যদি না বলতে পারি আমি, একটু গুগলে সার্চ করে নেবে। এক মিনিট, একটু ওয়েট। কবিতাটার নাম সম্ভবত এরকমই আছে, অন্য বাক্য অন্য প্রাণ অন্যই চেতনা। এক মিনিট দাঁড়াও, মিলন সাগর, এখানেই বোঝা যাবে। হ্যাঁ, কবিতাটার নাম হচ্ছে তোমার অন্য বাক্য অন্য প্রাণ অন্যই চেতনা। ঠিক আছে, শোনা যাচ্ছে? হুম। হ্যাঁ, এটা তোমার 1990, 1990-এর, 1990 বলছি, 1990 না, 80-র আগের হবে। যাই হোক, কবিতাটার নামটাই ওটা, অন্য বাক্য অন্য প্রাণ অন্যই চেতনা। এরপর হচ্ছে তোমার, বুঝতে পারলে যে তার কাব্যগ্রন্থ বা কবিতার যে বিষয়গুলো, এছাড়াও তিনি সেই বর্তমান কাল তৎকালীন সময়ের যে অস্তিত্বের যে যন্ত্রণা মুখর যে একটা পরিবেশ তৈরি হয়েছিল, সেটাকে দেখাতে তিনি পুরাণের দিকেও কিন্তু তাকিয়েছিলেন এবং সেখান থেকেও বেশ কিছু শব্দ ব্যবহার করে বর্তমান পরিস্থিতিটাকে, অর্থাৎ তার সমকালীন সময়টাকে মানে প্রত্যক্ষ মানে ইয়ে করতে চেয়েছিলেন, মানে চিত্রিত করতে চেয়েছিলেন। যেমন একটা কবিতা আছে, ঘুরেছি মহাভারতে পাণ্ডবদের অজ্ঞাতবাসে, কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে গিয়েছি, গিয়েছি দ্বারকায় দেখেছি যুদ্ধের আগুন আছে। অর্থাৎ তিনি সেই পুরাণ তথা মহাভারতের সেই বিষয়গুলোকে এনেও সেই অনুষঙ্গে বর্তমান পরিস্থিতিকে বোঝাতে চাইছেন। তার যে প্রকাশিত কাব্যগ্রন্থ, প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে গ্রহচ্যুত। গ্রহচ্যুত এটা 1942 সালে প্রকাশ পেয়েছে। এটা বাংলা সাল হচ্ছে 1349। এটা মনে রাখবে, ঠিক আছে? প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে গ্রহচ্যুত, সালটা হবে 1942, বাংলা সাল বললে 1349 হবে। দ্বিতীয় গ্রন্থের নাম হচ্ছে রানুর জন্য। রানুর জন্য, এটা বাংলা সাল হচ্ছে 1358। হ্যাঁ, প্রথম কাব্যগ্রন্থের নাম বললাম গ্রহচ্যুত, ইংরেজি সাল হচ্ছে 1942, বাংলা হচ্ছে 1349। যে কোনো একটা লিখে রাখবে, ইংরেজিটা পারলে লিখে রাখবে, ওটাই বেশি মনে থাকে, কারণ ইংরেজি সাল দিয়েই বলছে। তার জন্মসাল বললাম 1942, সরি 1920, আর প্রথম কাব্যগ্রন্থ 1942। তাহলে প্রথম কাব্যগ্রন্থ যখন প্রকাশ হচ্ছে তার বয়স কত, কত বছর বয়সে তার? হ্যাঁ, 22 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ পাচ্ছে, মানে 1942-এ গ্রহচ্যুত, তারপরে 1952-তে রানুর জন্য, এরপরে হচ্ছে উলু খড়ের কবিতা, এটা বাংলা সাল 1361, ইংরেজিটা সেইভাবে ক্যালকুলেশন করে নেবে। মৃত্যু 1952। সবগুলো সাল সহ আমি তোমাদের নোটটা দিয়ে দেবো, যখন নোটটা দেবো না তখন সাল সহ লেখা থাকবে। উলু খড়ের কবিতা, মৃত্যুর তীর্ণ, লখিন্দর, জাতক, সভা ভেঙে গেলে, এগুলো তার কাব্যগ্রন্থের নাম। তিন পাহাড়ের স্বপ্ন, মুখে যদি রক্ত ওঠে,
ভিসা অফিসের সামনে, মহাদেবের দুয়ার, মানুষের মুখ, মুন্ডহীন ধড়গুলি আহ্লাদে চিৎকার করে। নামগুলো দেখো বীভৎস বীভৎস। আমার রাজা হওয়ার স্পর্ধা, তারপর হচ্ছে রাস্তায় যে হেঁটে যায়। দীপ্তি নেই তো ক্লাসে, নইলে বলবে স্যার এত স্পিডে আবার বলতে শুরু করতেছে। দ্রুত বললেই মনে পড়েছে। সেটাই তো, দ্রুত বলছি দিয়ে দীপ্তিকে মনে পড়লো। আচ্ছা, তো যে কাব্যগ্রন্থগুলোর নাম বলছিলাম তার প্রকাশিত কাব্যগ্রন্থ: প্রথম কাব্যগ্রন্থ 1942 সালে গ্রহচ্যুত, দ্বিতীয় গ্রন্থ রানুর জন্য, তৃতীয় বললাম উলুখড়ের কবিতা, মৃত্যুতীর্ণ এটা চতুর্থ গ্রন্থ, তারপর হচ্ছে লক্ষিন্দর, জাতক, সভা ভেঙে গেলে, তিন পাহাড়ের স্বপ্ন, মুখে যদি রক্ত ওঠে, ভিসা অফিসের সামনে। এগুলো আমি সাল ওয়াইজ পরপর বলছি, মানে কোনো কোনো বছরে এক দুটো করে কাব্যগ্রন্থ, কোনো বছর একটা করে কাব্যগ্রন্থ, সেই সাল ওয়াইজই বলছি। মহাদেবের দুয়ার, মানুষের মুখ, মুন্ডহীন ধড়গুলি আহ্লাদে চিৎকার করে, আমার রাজা হওয়ার স্পর্ধা, রাস্তায় যে হেঁটে যায়, জলুক সহস্র চিতা অহরাত্র এ পাড়ায় ও পাড়ায়, জলুক সহস্র চিতা অহরাত্র এ পাড়ায় ও পাড়ায়। তারপর আছে মানুষকে কো বাঘেরা বড় লাফায়, এ জন্ম জন্মভূমি, এটা একটা ভালো কাব্যগ্রন্থ, এ জন্ম জন্মভূমি। তারপর কাব্যগ্রন্থের নাম হচ্ছে ভিয়েতনাম ভারতবর্ষ, বাহবা সময়, তোর সার্কাসের খেলা। এগুলো এক একটা কাব্যগ্রন্থেরই নাম। পৃথিবী ঘুরছে, আরেক আরম্ভের জন্য। বলো। হুম। না না, আমি কবি পরিচিতি আলোচনা করছি। হুম হুম, না ঠিক আছে। তো হ্যাঁ, আর আরও বেশ কিছু তার কাব্যগ্রন্থ রয়েছে। তার মধ্যে একটা কাব্যগ্রন্থ তোমাদেরকে তো মনে রাখতেই হবে, যেটার নাম হচ্ছে অথচ ভারতবর্ষ তাদের। অথচ ভারতবর্ষ তাদের 1985 সালে প্রকাশ। কেননা এই কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা রাস্তা কারো একার নয়। তো তাহলে মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে অথচ ভারতবর্ষ তাদের, প্রকাশকাল 1985। এছাড়াও তোমরা আরও 5-6টা কাব্যগ্রন্থ সিলেক্ট করে নেবে নিজের যেটা ভালো লাগবে, আর সেইগুলো তোমরা কবি পরিচিতিতে বা ভূমিকাতে উল্লেখ করলে কবিতাটা লেখার সময়। যেমন গ্রহচ্যুত, এটা তো মনে রাখতে হবে। তার প্রথম কাব্যগ্রন্থের নাম 1942 সালে প্রকাশ, গ্রহচ্যুত। আর দ্বিতীয় গ্রন্থের নাম হচ্ছে রানুর জন্য, রানুর জন্য 1952 সালে প্রকাশ। তো গ্রহচ্যুত, রানুর জন্য, লক্ষিন্দর বলে একটা কাব্যগ্রন্থ আছে, লক্ষিন্দর। একটা মৃত্যুতীর্ণ বলে কাব্যগ্রন্থ আছে, সভা ভেঙে গেলে। এই যে কথাগুলো, এইগুলো যেগুলো শুনতে ভালো লাগছে বা মনে রাখার মতো ইয়ে আছে, তো সেইগুলো মনে রাখবে। 3-4টা কাব্যগ্রন্থ মনে রাখবে। কীভাবে মনে রাখবে? প্রথম কাব্যগ্রন্থটা মনে রাখবে, আর তোমার 2-3টা মাঝে থেকে নেবে, আর যেটা মূল কাব্যগ্রন্থ, যেটা তোমাদের কবিতা আছে, সেটা মনে রাখবে। মূল কাব্যগ্রন্থের নাম যেটা, যে কবিতাটা আছে, সেটা কাব্যগ্রন্থের নাম হচ্ছে অথচ ভারতবর্ষ তাদের, 1985 সালে প্রকাশ। আর বীরেন্দ্র চট্টোপাধ্যায় বললাম, রবীন্দ্র পুরস্কার 52। হুম। লক্ষিন্দর 1363 বাংলা সাল, ওটা ইংরেজি যোগ করে নাও 593 তার সাথে, সেটাই হবে। মানে বাংলা সালের সাথে 593 যোগ করবে ইংরেজি করার জন্য। প্রথম গ্রহচ্যুত, আর দ্বিতীয় বললাম রানুর জন্য, রানুর জন্য। তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছেন বললাম 1982 সালে, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যে রবীন্দ্র পুরস্কার দেওয়া হয় সেটা তিনি পেয়েছেন 1982 সালে। আর তার মৃত্যু সাল হচ্ছে 1985। এটা মনে থাকবে আশা করি। তার মৃত্যু সাল যেটা 1985, সেই সালেই প্রকাশিত তার কাব্যগ্রন্থ অথচ ভারতবর্ষ তাদের। ঠিক আছে? আর সেটারই তোমাদের কবিতা আছে, রাস্তা কারো একার নয়। মূল কবিতাটা দেখো,
কবিতাটা কেউ পড়েছো? মানে একবারও দেখেছো আমি দেওয়ার পরে? কজন দেখেছে? আচ্ছা, চারজন দেখেছে, ঠিক আছে। কবিতাটা দেখে রাখলে আসলে আমার দিতে লেট হয়ে গেছে, আগে দিয়ে দিলে ভালো হতো, তবে দেখে রাখলে বুঝতেও সুবিধা হয়। তো এই যে রাস্তা কারো একার নয় মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে অথচ ভারতবর্ষ তাদের, এই কবিতাতে আহ, সাধারণ যে তোমার লোক সমাজ, সে জীবন পথ, সে জীবন পথের কথা বলা হয়েছে, যেখানে আহ, একটু ব্যঞ্জনাধর্মী কথা তিনি ব্যবহার করেছেন, তার সঙ্গে তিনি দুটো বিষয়কে নিয়ে মূল কবিতাটা লিখেছেন, একটা হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে বিজ্ঞান। আমরা বলতে পারি সেই ধর্ম বনাম বিজ্ঞান যেরকম বলি না, সেরকম, কিন্তু এখানে ধর্ম আর বিজ্ঞানের পথ কিন্তু আলাদা। সেই পথটা কিন্তু একই নয়, তবে তারা নিজস্ব পথে স্বাধীন। আর সেই বিষয়টাকেই তিনি ব্যঞ্জনাধর্মী বিষয় দিয়ে তুলেছেন, এবং মানব সভ্যতার অগ্রগতির কথা তিনি বলছেন। প্রগতির পথকে তিনি এখানে রাস্তা বলছেন, যে যে পথ দিয়ে মানুষ সেই যুগ যুগ ধরে চলে আসছে, হেঁটে আসছে, যে পথ কিন্তু কোনো দিকে এঁকে বেঁকে যাচ্ছে না, সোজা যাচ্ছে, এখনও সেই পথ চলেছে, এবং সেই পথ কিন্তু কারো একার নয়, সেই পথ কিন্তু সবার জন্য কিন্তু। আর সেই পথ সত্যের পথ, সেই পথ কিন্তু স্বাধীন, সেই পথকে কিন্তু কেউ জোর করে আটকে রাখতে পারে না, অর্থাৎ সত্যেরই পথ বলতে পারো। সত্যকে যেরকম আটকে রাখা যায় না, বাধা দেওয়া যায় না। আমি একটা তোমাদের মিথ্যা কথা বললাম, তোমরা এখন ক্লাসে হয়তো বিশ্বাস করে নিলে, কিসের খাতিরে? না তোমার, আমি যেহেতু তোমাদের স্যার সেই খাতিরে। মন তো তোমার বলবে যে স্যার মিথ্যা কথা বলল, আমি তো জানি এটা মিথ্যা কথা, স্যার আমাদেরকে কিছু একটা ব্যাপারের জন্য বললাম। তো বুঝতেই পারছো যে তোমার মন সেই পথটাতে, তোমার মনটা কিন্তু যাবে সত্যের পথে, যে না এটা মিথ্যা কথা বলা হলো, তাহলে সেই সত্যের পথ, সেই রাস্তা কিন্তু কারো একার নয়, সেই রাস্তাটা কেউ আটকে রাখতেও পারে না। এবারে ধর্ম এবং বিজ্ঞান, ধর্ম কাকে বলে আর বিজ্ঞান কাকে বলে? আচ্ছা, ধর্ম কাকে বলে কেউ বলতে পারবে? ধর্ম বলতে কি বোঝায়? যেটার প্রতি মানুষের, দেখো ধর্ম বলতে একটা শব্দে তো আর বলা যায় না, ধর্ম বলতে অনেকগুলো দিক রয়েছে। তো মানুষের মধ্যে কি বলবো, তাদের রীতিনীতি, জীবন আচরণ, পাপ পুণ্যের বোধ, কর্ম, সৎ বা সৎকর্ম, এইসব বিষয়ের প্রতি আস্থা, বিশ্বাস যেগুলো আমাদের থাকে, মানুষকে যে ধর্ম মানে যে জিনিসটা কি করবে, মানে বিশ্বাস করতে শেখাবে এবং মানুষকে ভালো পথে চালিত করবে, তাকে আমরা মূলত ধর্ম বলবো। ধর্ম এটা নয় যে গোঁড়ামি শিখাবে, ঠিক আছে? তো ধর্ম বলতে আমরা সেই জিনিসটাকে বোঝাবো যেখানে মানুষ পুণ্য কর্ম করবে, সৎ কর্ম করবে, তাদের জীবনের আচরণ, রীতিনীতি সব কিছু পরম্পরাগত একই রকম চলবে, এবং তাতে কোনো কিছু কিন্তু ভুল জিনিস কেউ চাপিয়ে দিতে পারে না, সেটাই ধর্মের পথ বলে। বলে না ধর্মের পথে চলো সবাই, তো সেই ধর্মের কথা বলছি আমি এখানে। এখানে কোনো গোঁড়ামি, অন্ধ কুসংস্কারের ব্যাপার নয় কিন্তু, ঠিক আছে? তাহলে ধর্ম জিনিসটা মানুষ কিন্তু বোঝে না, কিন্তু সেটাকে অন্যভাবে অনেক কিছুভাবে আরোপিত করে, সেই ধর্মটাকে কিন্তু কলুষিত করে, ধর্ম নামটাকে কলুষিত করে। আর আসলে ধর্ম শব্দটাই কিন্তু বিশুদ্ধ, এবং তার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো মানুষ কিন্তু বোঝে না। ধর্ম নিয়ে যদি মানুষ চলে, কিন্তু সে কিন্তু কোনো ভুল পথে চালিত হবে না, তার সেই যে ধর্মের পথ, সেই ধর্মের পথটাও কিন্তু মানে প্রশস্ত এবং সেটাও সোজা। আর বিজ্ঞান, বিজ্ঞান বলতে কি বোঝায়? ধর্ম তাহলে একটা কি হচ্ছে, একটা বিশ্বাস, একটা আস্থা মানুষের, যেটাকে নিয়ে মানুষ বাঁচতে শেখে, যেটাকে নিয়ে এগিয়ে চলতে পারে। আর বিজ্ঞান কি বলতো? বিজ্ঞান কাকে বলে? যা, বিজ্ঞানের রচনা দিলে লিখতে পারবে না? ছোটবেলায় লেখনি?
যুক্তি তর্ক নয়, যুক্তি প্রমাণ। তর্ক হবে না, তর্ক করারই দরকার নেই, বিজ্ঞান তো প্রমাণে কথা বলে। তো তাহলে বিজ্ঞান কি হচ্ছে না, কোনো একটা বিষয় সম্পর্কে সুসংবদ্ধ জ্ঞান প্রদান করে থাকে, ঠিক আছে? মানে মানুষকে সেই যুগ যুগ ধরে উন্নত হতে সাহায্য করে। মানুষের ধর্মও দরকার, মানুষের বিজ্ঞানও দরকার। ধর্মকে মানুষ কিন্তু এড়িয়ে যেতে পারে না, বা বিজ্ঞানকে এড়িয়ে কিন্তু বাঁচতে পারে না। তাহলে মানুষের দুটোই দুটোই দরকার, দুটোর সমন্বয়ে কিন্তু মানুষ এগিয়ে চলতে পারে। তো তাহলে বিজ্ঞান কি করছে? বিজ্ঞান আমাদের সেই সুসংবদ্ধ জ্ঞানটা দিচ্ছে, বাঁচতে সাহায্য করছে। আর ধর্ম আমাদেরকে কিন্তু সৎ হতে সাহায্য করে, বিনয়ী হতে সাহায্য করে, মানুষের প্রতি উদার হতে সাহায্য করে। তাহলে ধর্ম অনেক কিছু শেখাচ্ছে, আর বিজ্ঞানও কিন্তু অনেক কিছু আমাদের হেল্প করছে। তাদের রাস্তা কিন্তু নিজস্ব নিজস্ব রয়েছে। এই দুটোরই হাত ধরে, ধর্ম এবং বিজ্ঞানের হাত ধরে মানব সভ্যতার কিন্তু কল্যাণ হতে পারে, এবং মানব সভ্যতার সূচনাও সেই সেই জায়গা থেকেই হয়েছিল না? তো বিজ্ঞান কোনটা বলতে পারি আমরা, যদি আদিম যুগের মানুষ কথা বলতে পারছে না, তারা উন্নত হাতিয়ার বানাচ্ছে, পাত্র বানাচ্ছে, খাবার জিনিস রাখার পাত্র বানাচ্ছে, রান্না করতে শিখছে, সেইগুলোকেই তো আমরা বিজ্ঞান বলতে, আগুন জ্বালাতে শিখলো, এগুলো তো আমরা বিজ্ঞানই তো বলি না এই বিষয়গুলোকে। তাহলে সেটা নিয়েও চলেছে। উপাসনার একটা ব্যাপার ছিল, সবাই একসঙ্গে বদ্ধ হয়ে একটা গোষ্ঠী হয়ে উপাসনা করছে, তাদের রীতিনীতি, তাদের কালচার সব কিছুরই সেখানে মেলবন্ধন, সব কিছুই আমরা দেখতে পাচ্ছি। ধর্মের দিকে এগুলো আমরা দেখতে পাচ্ছি সভ্যতার। তো তাহলে একটা সভ্যতা এগিয়ে যেতে কিন্তু ধর্ম এবং বিজ্ঞান দুটোরই কিন্তু প্রয়োজন হয়। বা ধর্ম বলতে কোন জিনিসটা আমি বললাম, যেটা মানুষকে সৎ পথে চালিত করে, মানুষকে কর্মী হতে সাহায্য করে, মানুষকে বিনয়ী হতে সাহায্য করে, ঠিক আছে? তো ধর্মের কথাই হচ্ছে মানুষের পুণ্যকর্ম, সৎকর্ম, পরম্পরাগত জীবন আচরণ ও রীতিনীতি, এইসব জিনিসগুলোই হচ্ছে ধর্মের বিষয়। তো তাহলে মানব জীবনে কিন্তু এই দুটোরই প্রয়োজন রয়েছে, দুটোকে নিয়েই মানব সভ্যতা কিন্তু এগিয়ে যেতে পারে। কিন্তু সময়ের সাথে সাথে কি হচ্ছে, লোভী মানুষ সভ্যতাকে কি করছে, কলুষিত করছে, শ্রেণীবিভক্ত করছে, এবং তারা কি করছে, ধর্মকেও রূপান্তর করছে সংস্কারে, বিজ্ঞানকে মানে পরিবর্তন করছে অস্ত্র দ্বারা। তো তখন কি হচ্ছে, তখন কিন্তু আরেকটার বিরোধী হয়ে ওঠে। মানে ধর্মের যারা পাণ্ডা, তারা ধর্মকে কি করলো না, সংস্কারের বন্ধনে আবদ্ধ করে দিল। ধর্ম সংস্কার বলি না, ধর্মকে সংস্কারের বন্ধনে আবদ্ধ করে দিল। ধর্ম নিজের রাস্তায় চলছিল, কিন্তু সংস্কারের বন্ধনে যখন ধর্মকে আবদ্ধ করে দেওয়া হলো, তখন কি হলো না, ধর্মের সংস্কার গোঁড়ামি তৈরি হয়ে গেল। ধর্মের যারা পাণ্ডা তারা বলল, এটা ধর্মে, আমাদের ধর্মে আছে, এটা করতে হবে, এটা আমার ধর্মে আছে, মানে গোঁড়ামি, অন্ধ কুসংস্কার ঢুকে গেল। তখন ধর্ম কিন্তু যে রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই রাস্তায় গেলে বিজ্ঞান তাকে বাধা দেবে। তখন ধর্ম তাকে পথ ছাড়তে বললো, বিজ্ঞান ছাড়বে না। মানে ধর্মের পাণ্ডা বলল যে এই জিনিসটা করতে হবে, সতীদাহ প্রথাই ধরে নাও, হিন্দু ধর্মে যেটা ছিল সতীদাহ প্রথা, যে স্বামী মারা গেলে স্ত্রী তার সঙ্গে পুড়ে মরতে হবে চিতায়, এটাই নিয়ম, এটাই। বিজ্ঞান বলবে যে কোন যুক্তিতে এই নিয়মটা আছে, কি হবে এটার দ্বারা। অর্থাৎ বিজ্ঞান যদি প্রতিনিধি হয়, কোনো মানে বিজ্ঞানের যদি কেউ প্রতিনিধিত্ব করে, সেই কোনো একটা মানুষ ধরো, সেই মানুষটা এসে তাকে যুক্তিতর্ক দেখাবে যে কী এমন আছে, প্রমাণ করো এখানে। এদিকে ধর্মের গোড়ামি, ধর্ম নিজের পথে চলছিল, ধর্মের কাজ কি ছিল, মানুষকে কি করা, ভালো পথে চালিত করা। হ্যাঁ, কিন্তু সেই ধর্মকে নিয়ে মানুষ কী করতে শুরু করছে, ব্যবসা করছে, সেই ধর্মকে নিয়ে বিভিন্ন কাজকর্ম করছে। এখনকার রাজনৈতিক জগতেও দেখতে পাচ্ছে, আশা করি, ওটা তো বলার অপেক্ষা রাখে না। তো তখন তারা ধর্মকে কলুষিত করছে, ধর্মের নাম দিয়ে কিছু করছে, তখন এক শ্রেণী বাধা দিবে, সেই বিজ্ঞানের প্রতিনিধিত্ব যারা করছে, সেই বিজ্ঞান বাধা দেবে। তখন আর যদি ধর্ম জোর করে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কিন্তু ছেড়ে দেবে না। এগুলোর বিভিন্ন ঐতিহাসিক প্রমাণ তিনি কবিতাটাতে দিয়েছেন, সেগুলো আমি আলোচনা করব লাইন টু লাইন। তো তখন কি হচ্ছে না, তোমার ধর্মকে কিন্তু বিজ্ঞান রাস্তা আটকে দিচ্ছে। কেন আটকে দিচ্ছে? কারণ ধর্ম সেই ধর্ম নেই এখানে, ধর্ম কিন্তু গোঁড়ামিতে, কুসংস্কারে ভরে গেছে। আবার বিজ্ঞানও নিজের পথে চালিত হচ্ছে, বিজ্ঞানের নতুন নতুন সৃষ্টি হচ্ছে, সেগুলো আমরা ব্যবহার করছি। এখন দেখো ক্লাস করছি, ল্যাপটপে ক্লাস করছি, কোথা কোথা থেকে সবাই কানেক্টেড হয়েছে, এটা বিজ্ঞানের দান। আমরা মাধ্যমিকের সময় রচনা করেছিলাম না, যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ,
আশীর্বাদ যখন বলছি তখন ঠিক আছে, বিজ্ঞানের রাস্তায় চলছে, কিন্তু অভিশাপ যখন বলছি বা বিজ্ঞানের অপব্যবহারের কথাটা যখন বলছি তখন এই বিষয়টা আসছে। বিজ্ঞানের অপব্যবহারও কিন্তু মানুষ করতে শিখে গেছে, এবং বিজ্ঞান কি করছে সেই সময়, সেই পরমাণু বোমা ধ্বংসাত্মক যে জিনিসগুলো ভালো কাজের জন্য লাগানো ছিল সেগুলোকে মানুষ অন্য কাজে লাগাচ্ছে। যে ড্রাগটা দিয়ে ওষুধ তৈরি হতো সেই ড্রাগটা মানুষ নিয়ে নেশা করছে। তো তাহলে বিজ্ঞানকেও কিন্তু কিনে নিচ্ছে মানুষ, এবং কিনে নিয়ে বিজ্ঞানকে অপব্যবহার করছে। তখন বিজ্ঞান যদি বলে ধর্মকে যে রাস্তা ছেড়ে দাও, তখন ধর্ম কিন্তু রাস্তা ছাড়বে না। তাহলে রাস্তা কারো একার নয়, কবিতাটা হচ্ছে রাস্তা কারো একার নয়, কিন্তু কেউ যদি নিজের সৎ বিষয়টাকে মানে কলুষিত করে এগোতে চায় তখন কিন্তু তাকে পথ অবরুদ্ধ করে দেয়, তখন কিন্তু সে এগোতে পারে না। তো তাহলে ধর্ম যতদিন সেই দুঃখী মানুষদেরকে আশ্রয়দাতা হিসেবে তাদের কাজ করেছে, জীবনের পথে চলতে সাহায্য করেছে, ততদিন ধর্ম সংক্রান্ত কোনো সংঘাত হবে না, বা সেই সভ্যতাতে সেই পথটা যে ধর্মের রয়েছে তাকে কেউ আটকাবে না। কিন্তু ধর্ম যখন কি করবে, তোমার কলুষিত হবে, তাকে মানুষ ব্যবহার করবে, তখন ধর্মের পথ কিন্তু আটকে দেবে। কে আটকে দেবে? বিজ্ঞান আটকে দেবে, যখন ধর্মের সর্বনাশ রচিত হবে। তো সেই ধর্মতাত্ত্বিক যারা রয়েছে তারাই এটা করে, স্বাভাবিক, বুঝতে পারছো। বিজ্ঞানের ক্ষেত্রেও সেম হচ্ছে, বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়গুলো আসছে। তো সেই বিষয়টাই এখানে আলোচনা করেছেন তিনি, বলছেন রাস্তা কারো একার নয় কবিতাটা। আচ্ছা, লাইন টু লাইন পড়ো, তাহলে আমি ব্যাখ্যা করতে আরও সুবিধা হবে তোমাদের কবিতাটা। আচ্ছা, কেউ পড়ো এটার প্রথম অংশটা। কে, পূজা? হ্যাঁ, পড়ো। ঠিক আছে, এতটাই থাক, হ্যাঁ। আচ্ছা, তো দেখো প্রথম কবিতার প্রথম অংশটা কি আছে, ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? জিজ্ঞাসা চিহ্ন আছে এখানে। পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলেই। তাকে পাহারা দেবার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। তো দেখো এখানে দুজনের নাম পাচ্ছি, একজন হচ্ছে গ্যালিলিও গ্যালিলেই, আরেকজন হচ্ছে কি তোমার আহ, হ্যাঁ, লিওনার্দো দা ভিঞ্চি। আচ্ছা, লিওনার্দো দা ভিঞ্চি কে ছিলেন জানো? অনেক কিছুই আবিষ্কার করেছিলেন। মোনালিসা ছবিটা মনে আছে? মোনালিসা ছবি, দ্য লাস্ট সাপার মানে শেষ নৈশভোজ, এই যে ছবিগুলো, অ্যারোপ্লেনের মডেল তৈরি করা, বিভিন্ন ছবি তিনি এঁকেছেন। তবে শুধু যে চিত্রকর ছিলেন সেটাও নয়, শুধু চিত্রকর কিন্তু ছিলেন না, আহ, একজন বহুমুখী প্রতিভাধর ছিলেন। তবে আহ, একজন চিত্রশিল্পীও ছিলেন। কোথাকার ছিলেন? না, ইতালির। ইতালির রেনেসাঁর দুজন অন্যতম মানুষের নাম করা হয়েছে, একজন লিওনার্দো দা ভিঞ্চি, আরেকজন হচ্ছে গ্যালিলিও গ্যালিলেই। তো চিত্রশিল্পী হিসেবে খ্যাত হচ্ছে তোমার লিওনার্দো দা ভিঞ্চি। এছাড়াও তিনি কিন্তু আরও বেশ কিছু মানে কাজের জন্য তিনি মানে পরিচিত ছিলেন। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্র নিয়ে তিনি কাজ করেছেন, এবং তার
একটা ঘটনা আছে যে যে সময় তার জন্মসাল হচ্ছে তোমার 1452, ঠিক আছে, 1452, মৃত্যুসাল হচ্ছে 1519। তো এই যে লিওনার্দো দা ভিঞ্চির কথা বলছি, তিনি বিজ্ঞান বিষয়ক বেশ কিছু কথা বলেছিলেন। তো তাতে কি ছিল না, যে কথাগুলো তিনি বলেছিলেন সেই কথাগুলো দ্বারা মানে খ্রিস্ট ধর্মের ধর্মগ্রন্থ কি নাম বলো তো? খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি? বাইবেল। বাইবেলে কিছু আঘাত পেয়েছিল এবং যারা খ্রিস্ট ধর্মের মানুষ, মানে যারা উপরে আছে, ধর্মযাজক, ধর্মগুরু, পোপ। ধর্মগুরু পোপ মানে জানো তো, তাকে ঈশ্বরেরই প্রেরিত দূত বলা হয়। তার কথা সবাই মানে, তাদেরকে ঈশ্বরের সমান মানে ভক্তি করত খ্রিস্টানরা। তো তাহলে সেই ধর্মগুরু, পোপ, ধর্মযাজক তারা কিন্তু তার প্রতি রুষ্ট হয়েছিলেন এবং তার কিন্তু সেখানে থাকা, তার বাসস্থানে থাকা পর্যন্ত দায় হয়ে গেছিল। তো সেটা এখানে বলা হচ্ছে, পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি, তাকে দেশ ছাড়তে হয়েছিল। ঠিক আছে, এটা একটা কথাতেই বলে দেওয়া হয়েছে লিওনার্দো দা ভিঞ্চির কথা। তো তিনি সেই কিছু যুক্তি দিয়ে প্রমাণ করতে চেয়েছিলেন যেটা বাইবেলে আঘাত হয়েছিল, খ্রিস্ট ধর্মে আঘাত হয়েছিল। তখন কিন্তু সেই যারা ধর্মগুরু ছিল, পোপ বা ধর্মের পান্ডা, এখানে দেখো ধর্ম, আর একদিকে হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির কথা বলছি, একদিকে হচ্ছে বিজ্ঞান। তো এখানে ধর্মর যারা পান্ডা রয়েছে ধর্মের, তারা কিন্তু জোরপূর্বক তাকে কিন্তু বিতাড়িত করল, যেহেতু সে একটা সত্য ঘটনাকে বা সত্যকে উদ্ঘাটন করার চেষ্টা করেছিল। এখানে কি মনে হচ্ছে যে লিওনার্দো দা ভিঞ্চি হেরে গেল? না। আরেকটা ঘটনা শোনো। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলে। তাকে পাহারা দেবার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। অর্থাৎ এখানে গ্যালিলিও গ্যালিলের কথা বলা হয়েছে। তো গ্যালিলিও গ্যালিলে কে ছিলেন? হ্যাঁ, তারও জন্ম কিন্তু ইতালিতেই। ঠিক আছে, তার জন্মসাল হচ্ছে তোমার 1564, মৃত্যু হচ্ছে 1642। তো তিনি একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, গণিতজ্ঞ ছিলেন, একজন দার্শনিক ছিলেন, আর দূরবীন যন্ত্রের তোমার আবিষ্কর্তাও বলা যায় তাকে। সেই যন্ত্রটাকে আরও উন্নত তিনি করেছিলেন। মানে তিনি এই ঘটনাটা প্রথমে শুনেছিলেন যে একটা শিশু, একটা ছেলে সেই দুটো কাঁচ নিয়ে পাশাপাশি নিয়ে দেখছিল যে কখনো বড় দেখাচ্ছে, উল্টো দিকে রাখলে ছোট দেখাচ্ছে। সেই যে কনসেপ্টটা তিনি পেয়েছিলেন একটা ছেলের কাছ থেকে, সেই কনসেপ্টটা নিয়ে কিন্তু দূরবীন যন্ত্রের উন্নতি সাধন তিনি করেছিলেন। তো তারপরে কি হয়েছিল না, তোমার সেই তার বাড়িতে একটা তোমার ফ্যাক্টরি, কারুশালা একটা তৈরি হয়ে গেছিলো, এত দূরবীন তার বিক্রি হয়েছিল। তারপরে জ্যোতির্বিজ্ঞান, বুঝতেই পারছো, সেই দূরবীনকে তিনি আকাশের দিকে যখন মানে ঘোরালেন, তখন আকাশের সেই সব কিছু তিনি দেখছেন, বিষয় যা কিছু রয়েছে। তো তাহলে জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, গণিতজ্ঞ ছিলেন, আর দার্শনিক ছিলেন। আর এর আগে কোপারনিকাস কী করেছিলেন, একটা মতবাদ প্রচার করেছিলেন যে সূর্য হচ্ছে স্থির, পৃথিবী তার চারিদিকে ঘুরছে। যদিও সেই মতবাদটাকে তিনি প্রতিষ্ঠা করে যেতে পারেননি, সেটা দায়িত্ব নিয়েছিলেন গ্যালিলিও। এবং গ্যালিলিও কী করেছিলেন, সেই কোপারনিকাসের যে মত সেটাকে সমর্থন করে তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন, খোলা জায়গাতে বক্তৃতা দিয়েছিলেন, এবং সেটা থেকে কিন্তু পোপদের কাছে তিনি মানে ইয়ে হয়েছিলেন, মানে তাদের সেই চোখে, রোষের চোখে তিনি পড়েছিলেন। কারণ পোপ, বুঝতেই পারছো, সেই ধর্মগুরু পোপ, তারা তো ধর্মের বাণী শোনাবে। তারা কি বলছে? তারা বলছে এতদিন বুঝিয়ে এসেছে মানুষকে যে সূর্য স্থির, তোমার পৃথিবী স্থির, সূর্য তার চারিদিকে ঘুরছে। অর্থাৎ স্বাভাবিক একটা মূর্খ মানুষ যে বা ছোট বাচ্চা, সে তো সেটাই দেখবে না যে আমি তো স্থির আছি, পৃথিবী মানে আমি স্থির আছি, কই পৃথিবী নড়ছে, তাহলে তো আমিও নড়তাম। কিন্তু সূর্যটা সকালে পূর্ব দিকে দেখছি, পশ্চিম দিকে সন্ধ্যাবেলা অস্ত দিতে দেখছি, সূর্যটাকেই নড়তে দেখছে। যেটা ধর্মের কথা, ধর্মে তো কিন্তু এটাই লেখা আছে। ধর্মগুরু পোপ, যারা ধর্মযাজক, তারা তো এটাই পড়িয়ে আসছেন, জানিয়ে আসছেন মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে। ফলে কি হচ্ছে না, তাদের কিন্তু যে বিজ্ঞান যখন ঢুকে যাচ্ছে, বিজ্ঞানের কথা যখন বলছে গ্যালিলিও গ্যালিলে, প্রমাণ করে দিচ্ছে কোপারনিকাস মতকে সমর্থন করে, তখন তাদেরকে অবিশ্বাসের চোখে দেখছে। মানে ইয়েদেরকে, পোপদেরকে মানুষ এতদিন সবাই যদি একটা ধর্মগুরু, তাকে যদি সবাই অবিশ্বাস করতে শুরু করে, তাহলে বুঝতেই পারছো পোপদের ওপর, ধর্মগুরুদের ওপর একটা চাপ সৃষ্টি হচ্ছে। তো তখন তারা কি করছে না, গ্যালিলিওকে কারারুদ্ধ করলো।
কারারুদ্ধ শুধু করেনি, তাকে একটা অন্ধকার ঘরে রেখে দিয়েছিল। অন্ধকার ঘরে রেখেছিল, দেখবে এখানে তো লাইনটা দেওয়া আছে না, যে একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলেই। তাকে পাহারা দেবার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। অর্থাৎ এমন একজনকে, অনুচরকে রাখা হতো, সেই ধর্মযাজকদের দ্বারা নিয়োজিত এক অনুচর, সে কিন্তু মানে এমনভাবে তার দিকে মানে তাকিয়ে থাকতো, মানে তাকে নিরীক্ষণ করতো, তাকে কিন্তু যে কিছু করছে নাকি, আবার নতুন কিছু আবিষ্কার করছে নাকি, আবার কিছু বিপদ ঘটাবে নাকি এখানে বসে বসে। আসলে তিনি তো জ্যোতির্বিজ্ঞানী, তিনি তো অনেক কিছু, অনেক গণিতজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী, তিনি একজন দার্শনিক, তিনি তো সমসাময়িক অনেক কিছু করতে পারেন। তাকে এমনভাবে রাখা হতো যাতে কিচ্ছু করতে না পারে। প্রতিদিন তাকে কি করা হতো, হাঁটু গেড়ে বসে হাত জোড় করে তাকে মানে প্রার্থনা করে বলতে হতো যে আমি যা কিছু প্রমাণ করেছি সেগুলো সবই ভুল, এগুলো সবই মিথ্যা ছিল। এইভাবে তার জীবন কেটেছিল সে অন্ধকার ঘরে। শুনেছি সম্ভবত 16 বছর তাকে সে অন্ধকার ঘরেই রাখা হয়েছিল, সেখানেই তার মৃত্যু হয়েছিল। বুঝতে পারছো, অন্ধকার ঘরে একই রকম থাকলে কি হয়, অন্ধ হয়ে গেছিলেন তিনি। সেই চোখের রড কোষ, কোন কোষ যেগুলো থাকে না, সেগুলো নষ্ট হয়ে যায় অন্ধকারে একই রকম থাকলে। তো সেই অন্ধ হয়ে যাওয়ার পরে তার কিন্তু অনেক কষ্টে, বীভৎসভাবে তার মৃত্যু হয়েছিল। তো এখানে এগুলো বলার কি প্রয়োজন আছে না, দেখো কি প্রয়োজন আছে। কবি কি বলছেন, যে পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলেই। তাকে পাহাড় দেওয়ার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। তাহলে এইগুলো ধর্মগুরুরা করেছিল বিজ্ঞানকে আটকে রাখার জন্য, বিজ্ঞানের পথ অবরোধ করে দিয়েছিল। বিজ্ঞান কিন্তু সত্যের পথে চলছিল। বিজ্ঞান কি তখন থেমেছিল? এখানে প্রশ্ন কবির, বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পাণ্ডাদের হই হই, তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারিদিকে ওঠবোস করাতে? অর্থাৎ কবি এখানে বলছেন যে এত কিছুর পরেও কি আটকে রাখা গেছে সেই সত্যকে? আমরা এখন কি বলবো, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে? আমরা এখন বিজ্ঞান কি মানবো না? তখন তো ধর্মগুরু রোষে পড়ে মানুষ হয়তো বাধ্য হয়েছিল, এরকম গ্যালিলিওর মতো মানুষ বা লিওনার্দো দা ভিঞ্চির মতো মানুষ দেশান্তরী হয়েছিল। তাতেও কিন্তু সত্যকে আটকে রাখা যায়নি। মানে এক কথায় বলে না, সত্য লুকিয়ে থাকে না, একদিন প্রকাশ হয়। তো সেরকমই ব্যাপারটা এখানে, সেই রাস্তাটা কিন্তু কেউ আটকে রাখতে পারবে না। সেটাই এখানে কবি বলছেন যে বিজ্ঞান কি তখন থেমেছিল? বিজ্ঞান থেমেছিল না। বিজ্ঞানকে কিন্তু সবাই মিথ্যা মন থেকে বলে দিতেই পারে, ধর্মগুরুরাও বলে দিল ওটা মিথ্যা, কিন্তু তারা ভেতরে জানে যে বিজ্ঞানেই সত্যি। যদি বলি যে বিজ্ঞান সত্যি, তাহলে কিন্তু আমাদের তো যে ইয়েটা রয়েছে, প্রতিপত্তি রয়েছে, সেটা তো চলে যাবে। তো সেটাকে মানে ইয়ে করার জন্য, রাখার জন্য, প্রতিপত্তিটাকে বজায় রাখার জন্য তারা কিন্তু বিজ্ঞানকে অস্বীকার করেছিল। কিন্তু বিজ্ঞান নিজের রাস্তা তো ছাড়েনি, বিজ্ঞান নিজের রাস্তাতেই ছিল। তীর্থের পাণ্ডাদের হই হই, তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারিদিকে ওঠবোস করাতে? এটা কিন্তু পারেনি। যেটা সত্য সেটাকে কিন্তু মিথ্যা মুখে বলে দিতে পারি, কিন্তু সত্য সত্যই থাকে। ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারো একার নয়, বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। অর্থাৎ এখানে কার স্পর্ধা আকাশ ছুঁয়ে গেছিল, ধর্মের না বিজ্ঞানের? এখানে ধর্মের বা সেই ধর্মগুরু যারা রয়েছে বা ধর্মযাজক রয়েছে, তাদের স্পর্ধা, তারা ধর্মকে কলুষিত করেছিল। ধর্ম যদিও নিজের জায়গায়, ধর্ম তো জড় পদার্থ, তো তাকে পরিচালিত করছিল যারা, সেই ধর্মগুরু তথা ধর্মযাজক, তারা, তাদের স্পর্ধা আকাশ ছুঁয়ে গেছিল এবং তারা সেই কলুষিত ধর্মকে, অন্ধ কুসংস্কারাচ্ছন্ন সেই ধর্মকে নিয়ে এগোতে চাইছিল। কিন্তু বিজ্ঞান কিন্তু তাদেরকে এগোতে দেয়নি। বিজ্ঞান বিজ্ঞানের রাস্তাতেই ছিল। তারা কিন্তু মানে প্রমাণ করতে পারছে না আর কোনোভাবেই। আজকে আমরা কিন্তু সবাই জানি, আমাদের চোখ সবারই খোলা আছে, তখনও খোলা ছিল মানুষ, তখন হয়তো ভয়ে বলতে পারেনি। এখন কিন্তু মানুষ সবাই জানে যে বিজ্ঞানই কিন্তু আসল সত্য ছিল, সেখানে সেখানে কিন্তু ধর্ম মিথ্যা ছিল। এর পরের অংশটা কেউ পড়ো।
কে পড়বে? মাত্র 9 জন আছে নাকি আজকে? কেউ রিডিং পড়ো বললাম, পরের অংশটুকুটা। হুম। হুম, তাহলে প্রথম অংশ যেটুকুটা পড়লাম আমি, সেখানে আমরা কি জানতে পারলাম? সেখানে ধর্মের ব্যাপারটা জানতে পারলাম। কি দেখলাম না সেখানে তোমার ধর্মের পাণ্ডারা যদি ধর্মকে কলুষিত করে, ধর্ম যদি নিজের যেটা কাজ মানুষকে, ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয় ততদিন রাস্তা নিয়ে কারোর সঙ্গে ঝগড়া থাকে না। অর্থাৎ ধর্ম যখন নিজের কাজ করে, মানুষকে সত্যের পথ দেখায়, মানুষকে বিনয়ী হতে সাহায্য করে, মানুষকে পুণ্যের কথা বলে, ঠিক আছে? তো ধর্মের কাজ তো এগুলোও, কিন্তু মানুষ সেই ধর্মটাকে নিয়ে অন্য রকম পথে পরিচালিত করতে চায়, তখন কিন্তু ধর্মকে নিয়ে ঝামেলা হয়। তখন কিন্তু ধর্ম যে রাস্তা তাকে হয়তো বিজ্ঞান অবরোধ করছে, এবং ধর্ম সেখানে যদি বলে রাস্তা ছাড়ো, কিন্তু তাকে রাস্তা ছেড়ে দেয় না। রাস্তা কারো একার নয় বলা হচ্ছে, কিন্তু সেই তাদের রাস্তা কিন্তু অবরুদ্ধ হয় তখন। তো এখানে প্রথম অংশে ধর্মের কথা জানলাম এবং দ্বিতীয় অংশে বিজ্ঞানের কথা বলা হচ্ছে। দ্বিতীয় অংশে কি বলা হচ্ছে না, বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায় আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে, প্রেমের গান বলতে মানুষের উন্নতির গান, মানুষের উন্নয়নের গান, মানুষের এগিয়ে যাওয়ার গান, সভ্যতার উন্নতির বা উৎকর্ষের যে গান, সেটা যখন ভুলে যায়, মানে সৃষ্টির কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে? তো সেই সৃষ্টির কথা যখন বিজ্ঞান ভুলে যাচ্ছে এবং ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, অর্থাৎ বিজ্ঞানের যে সৃষ্টিগুলো সেগুলো যখন ধ্বংসের কাজে, একে অপরের ক্ষতির কাজে ব্যবহার হয়, অর্থাৎ ভাড়াটে জল্লাদ, জল্লাদের কাজ কি? জল্লাদ কাকে বলে? যে ফাঁসি দেয়। হ্যাঁ, যে ভাড়াটে যে জল্লাদগুলোকে ফাঁসি দেওয়ার জন্য রাখা হয়, তাদের সেই নৃশংসতা একটা মানুষের মৃত্যু নিয়ে আসে। কীরকম মৃত্যু না, সেই ছটপট করতে করতে যে মৃত্যুটা নিয়ে আসে। অর্থাৎ এখানে সেই বিজ্ঞানকেও মানুষ সেইভাবে ব্যবহার করেছে, তখন সেই বিজ্ঞান কি হয়ে যায়? ভাড়াটে জল্লাদ হয়ে যায়। সেই ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়। যে পরমাণু বোমাটা দেশের কোনো একটা ভালো কাজের জন্য ব্যবহার হতো, যে বন্দুক, যে বোমা, যে গুলিগুলো দেশের কোনো ভালো কাজের জন্য ব্যবহার হতো প্রতিরোধ করতে, বা দুশ্মনদেরকে বা তোমার যারা আমাদের দেশকে অ্যাটাক করছে তাদেরকে আটকাতে হয়তো ব্যবহার করা হতো, সেইগুলো নিজের দেশে হানাহানি করতে থাকছে মানুষ, নিজের ভাইকে হত্যা করছে মানুষ। অর্থাৎ সেই বিজ্ঞান তখন কি হয়ে যাচ্ছে? ভাড়াটে জল্লাদ হয়ে যাচ্ছে, সেই জল্লাদের পোশাকটা গায়ে চাপাচ্ছে। অর্থাৎ বিজ্ঞান এতদিন আশীর্বাদ স্বরূপ ছিল মানুষের কাছে, বিজ্ঞান অভিশাপে পরিণত হচ্ছে। অর্থাৎ বিজ্ঞান সেই প্রেমের গান ভুলে যাচ্ছে, মানুষের কল্যাণের গান ভুলে যাচ্ছে, মানুষের ভালো কাজ করার গান ভুলে যাচ্ছে, এবং কি করছে? মানুষের ক্ষতি করতে শুরু করেছে। অর্থাৎ ভারতের জল্লাদের পোশাক গায়ে চাপায় আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়। অর্থাৎ রাজনীতির যারা এখানে পাণ্ডা রয়েছে তারা বিজ্ঞানের অপব্যবহার করতে শুরু করে, বিজ্ঞানও তাদেরকে কিন্তু স্বাচ্ছন্দ্যে সাহায্য করে। অর্থাৎ যে বন্দুকটা হয়তো বিএসএফ জওয়ানের হাতে থাকার ছিল সেটা একজন রাজনৈতিক নেতার হাতে আছে, তাহলে সেখানে বিজ্ঞান কি করলো? কিনে নিল একজন ভাড়াটে জল্লাদ, তার হাতে সেটা থাকার ছিল না, ঠিক আছে? তো তাহলে এখানে কি হচ্ছে না, তাহলে বিজ্ঞানও যেন বিক্রি হয়ে যাচ্ছে সেই রাজনীতির বাদশা, রাজনীতির যারা পেয়াদা বা পান্ডা রয়েছে তাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে পয়সার জোরে, পয়সা দিয়ে তারা ইজ্জত কিনে নেয়।
আর তার গলা থেকেও ধর্মের ষাঁড়ের মতোই কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো নইলে। মানে বুঝতেই পারছো যে এখানে একজন রাজনীতির পাণ্ডা যদি সেই বিজ্ঞানের যে দান সেটা ভালো কাজের জন্য না কাজে লাগিয়ে সেটাকে নিজে নিয়ে অপব্যবহার করতে শুরু করে, তখন যে জিনিসটা, যে যন্ত্রটা সে হাতে নিয়েছে, বিজ্ঞানের যে দানটাকে নিয়েছে, সেটা ভালো কাজের জন্য ছিল, সে খারাপ কাজে ব্যবহার করছে। তখন মনে হচ্ছে তার হাতে থাকা সেই যন্ত্রটা যেন নায়ক থেকে খলনায়কে পরিণত হয়ে গেছে। সেই মাঝে মাঝে দেখো না সিনেমাতে দেখা যায় সেই ভূত ঢুকে যায় না তোমার নায়ক নায়িকার মধ্যে, নায়কটা রোমান্টিক ছিল, হঠাৎ দেখবে রাক্ষসে পরিণত হয়ে গেল, অনেক সিনেমাতে আছে। তো ব্যাপারটা যেরকম সেরকমই মনে হচ্ছে, যেমন বিজ্ঞান এতদিন মানুষের আশীর্বাদ স্বরূপ ভালো কাজে লাগছিল, সেই বিজ্ঞানটাই হঠাৎ করে তার চরিত্রটা বদলে গেল। যদিও সে জড় বস্তু, কিন্তু তাকে পরিণত করা হচ্ছে নায়ক থেকে খলনায়কের ভূমিকাতে। তো সেই তখন বিজ্ঞান কি করছে, সেই ধর্মের ষাঁড়েদের মতোই কর্কশ তার আদেশ শোনা যায়। ধর্মের ষাঁড় বলতে সেই আগে যেগুলো আলোচনা করলাম না ধর্মের পাণ্ডাদের কথা, তাদের যেরকম তারা যেমন জোর করে নিজের প্রতিপত্তি খাটাতে ব্যস্ত ছিল এবং সেই মিথ্যাকেই প্রমাণ করতে চাইছিল সত্য বলে, সেই রকম ধর্মের ষাঁড়ের মতোই, অর্থাৎ সেই আগের কথাগুলো যেরকম বললাম সেগুলোই, সেই ধর্মের ষাঁড়ের মতো বিজ্ঞানও তখন কিন্তু কর্কশ আদেশ তার মুখে উত্তার গলাতে শোনা যায়। কি বলে, রাস্তা ছাড়ো নইলে, মানে বুঝতে পারছো এখানে হাইফেন দেওয়া আছে। এরপর কবি বলছেন, পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন, এক মুহূর্তে সেই চিৎকার শুনে থমকে যায়। অর্থাৎ তিনি এখানে শুধু ভারতবর্ষের কথা বলছেন না, তিনি পৃথিবীর সমস্ত মানুষের কথা বলছেন। কালো সাদা হলুদ মানুষের গান, কারো গায়ের রং কালো, কারো কারো গায়ের রং ফর্সা, কারো গায়ের রং হলুদ। তো এখানে এই রং দ্বারা বোঝাতে চাইছে যে বিভিন্ন দেশের মানুষ, ঠিক আছে, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, সবার গান, মানুষের গান, তাদের স্বপ্ন, এক মুহূর্তেও সেই চিৎকার শুনে থমকে যায়। অর্থাৎ যখন বিজ্ঞানের অপব্যবহার হয়, রাজনীতির পাণ্ডারা বিজ্ঞানকে অপব্যবহার করতে শুরু করে, তখন কিন্তু সবাই অবাক হয়ে যায় যে বিজ্ঞানকে আমরা আশীর্বাদ স্বরূপ দেখেছিলাম, সেই বিজ্ঞান আজকে অভিশাপে পরিণত হয়েছে। তখন সবাই থমকে যায়, থমকে তাকায়। তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করে তারা সামনে, আরও সামনের দিকে এগিয়ে যায়। অর্থাৎ সবাই জানে যে যেটা সত্য সেটাই কিন্তু সেটারই জয় হবে। আজকে রাজনীতির পাণ্ডারা সেগুলোকে নিয়ে অপব্যবহার করছে, একদিন সেই বিজ্ঞানটাকে যেটাকে নিয়ে তারা অপব্যবহার করছে সেটাই তাদের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়, এরকমই হতে পারে। তো এখানে কবি সেটাই বলছেন যে তারপরে মানুষের বুঝতে আর দেরি হয় না যে তার অধঃপতন এসেছে, বলে না যে তার পতন নিশ্চিত, সেই রকমই ব্যাপার এখানে তিনি সেটাই বলতে চাইছেন। তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তারা সামনে, আরও সামনের দিকে এগিয়ে যায়। কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না, যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। অর্থাৎ সেই রাস্তাটা কারো একার নয়, কিছুক্ষণের জন্য, সাময়িক সময়ের জন্য ধর্মের পাণ্ডারা তাদের জোর খাটাতে পারে ধর্মকে নিয়ে, ধর্মকে কলুষিত করে, কুসংস্কারাচ্ছন্নে পরিণত করে, কিন্তু সেটা জয়ী হবে না, সেটা সাময়িক সময়ের জন্য। মানুষের বাঁধ একদিন ভাঙবেই। আর বিজ্ঞানও কখনো কখনো তার রূপ বদল করতে পারে, মানুষের দ্বারা তার কি বলবো অস্তিত্ব বিক্রি হয়ে যেতে পারে, তখন কিন্তু বিজ্ঞানও তার ভয়ঙ্কর রূপটা দেখাবে, কিন্তু সেটাও সাময়িক, সেটাও কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। অর্থাৎ মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু কেউ কাউকে রাস্তা ছেড়ে দেবে না, এবং এই পৃথিবীতে সেই ভালোবাসা, সেই গান, মানুষের স্বপ্ন কিন্তু থেকেই যাবে। অর্থাৎ তিনি এখানে একটা রাজনৈতিক ব্যাপারকেও কিন্তু তুলে ধরছেন, তখনকার সমাজ। আমি প্রথমেই কবি পরিচিতি তার জন্য তোমাদের আলোচনা করলাম যে কি কি বিষয় নিয়ে তিনি কবিতা লিখেছেন, তার জীবনে কি কি ঘটনা ঘটেছে। তো সেই বিষয়গুলো এবারে ভাবো, ভেবে দেখো যে তিনি কেমনভাবে কবিতাতে তার বাস্তব সময়গুলোকে তুলে ধরছেন। অর্থাৎ এখানে ধর্ম এবং বিজ্ঞান দুটোকে নিয়ে আমরা চলি। একদম পুরোপুরি খুব যে একজন নাস্তিকই হয়ে গেল, ধর্ম, তারও একটা ধর্ম থাকে, সেটা হচ্ছে মানব ধর্ম। নাস্তিক যে হয় তার ক্ষেত্রেও ধর্ম থাকে, মানব ধর্ম তাকে বলা হয়, সেটা কোনো হিন্দু, ইসলাম, খ্রিস্টান নয়। তো সেই ধর্মেরও কথা বলা হচ্ছে। অর্থাৎ ধর্ম মানুষকে বাঁচতে শেখায়, ধর্ম মানুষকে কি বলবো বিনয়ী হতে শেখায়, ধর্ম মানুষকে সত্যের পথে নিয়ে যায়, সেই ধর্মের কথা এখানে বলা হচ্ছে। আর বিজ্ঞান মানুষের কাছে আশীর্বাদ স্বরূপ, অভিশাপ তো মানুষ নিজে করে নেয়।
বিজ্ঞান জড় বস্তু, অর্থাৎ মানুষ যখন নিজের লিমিট ভুলে যায় তখনই সেই বিজ্ঞানটা অভিশাপে পরিণত হয়। কারণ আমি কতটা খাবো, কতক্ষণ আমাকে ঘুমাতে হবে, বিজ্ঞানের দান হচ্ছে খাওয়া দাওয়া যা কিছু সবগুলোই আছে, তো সেগুলোর পরিমিত ব্যবহার করতে যদি আমি পারি তাহলে জানবো যে ঠিক আছে, এটা আশীর্বাদ স্বরূপ। আর সেটাকে অভিশাপ রূপে কখন নেই। মানুষ যখন তার বাউন্ডিংটা ভুলে যায়, কতটা তার সীমারেখা আছে, তার বাইরে চলে যায়, তখনই বিজ্ঞান মানে তোমার আশীর্বাদ থেকে অভিশাপে পরিণত হয়। তাহলে সেটা নিজের কাছে, এবারে সেটাকে ব্যবহার করতে যখন মানুষ শুরু করে তখন সেখানে বিজ্ঞানের রূপটা, সেই বিজ্ঞানের রূপটাকে দেখানো হচ্ছে যে বিজ্ঞান তখন বিক্রি হয়ে যায় সেই মানুষদের কাছে। ধর্মের পাণ্ডারা, ধর্মযাজক তথা পোপরা যেরকম করেছিল, সেরকম রাজনীতির সেই মানুষরাও কিন্তু বিজ্ঞানকে নিয়ে সেই কাজটাই করতো, কিন্তু কেউ কাউকে তখন রাস্তা ছেড়ে দেয়নি। যাই হোক, আশা করি কবিতাটা বুঝতে পারলে। খুব বেশি বড় কবিতা নয়, বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাস্তা কারো একার নয়। আচ্ছা, প্রথম থেকে কে কে ছিলে না? একদম শুরু থেকে, মানে 10-15 মিনিট 20 মিনিট প্রায় ছিলেই না। কোহেলি, আচ্ছা, ক্লাসটা যদিও রেকর্ড করেছি আমি। প্রথম দিক থেকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করি, সেগুলো শোনো, সেগুলো আলোচনা হলে বোঝা যাবে। বীরেন্দ্র চট্টোপাধ্যায়, তার সমসাময়িক দু একজন কবির নাম বলো তো। এটা যদিও আমি বলিনি, কিন্তু তোমাদের কাছে আমি শুনতে চাইছি, কি যেহেতু জন্ম মৃত্যু সাল বলেছি আমি, আবির্ভাবকাল বলেছি। 1920 সালে জন্ম বীরেন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, সুকান্ত ভট্টাচার্য 1926 সালে জন্ম, 6 বছরের ছোট ছিলেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের থেকে সুকান্ত ভট্টাচার্য। তারপরে আরেকজন কবি, তার চেয়ে 6-7 বছরের বড় ছিলেন দীনেশ দাস। আশা করি নাম শুনেছ এর আগে। চাঁদের শতক আজ নহে তো, এ যুগের চাঁদ হলো কাস্তে। দীনেশ দাস, তিনিও সেই কমিউনিস্ট দলের সঙ্গে কিন্তু, রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু ছিলেন, এবং সেই কবিতাকেও তিনি সেইভাবেই ব্যবহার করেছেন যেরকম বীরেন্দ্র চট্টোপাধ্যায় যে ধরনের কবি, বলা যায় দীনেশ দাসও কিন্তু সেই বামপন্থী আদর্শে একজন সাম্যবাদের কবি। তার কাব্যগ্রন্থগুলো যেরকম হচ্ছে কাস্তে, তোমার মানে কবিতা কাস্তে, লাল মেঘ, ব্ল্যাক আউট, বামপন্থী হাতুড়ি, এরকম তার কাব্যগ্রন্থের নাম। তো দীনেশ দাস হচ্ছে তার সমসাময়িক একজন কবি। সুকান্ত ভট্টাচার্য একজন হবেন। দীনেশ দাসের জন্মসাল বললাম 1913। হ্যাঁ, 1919 সালে একজন। আচ্ছা, বাকিটা শুনতে পাচ্ছ? পরিষ্কার শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে যদি কারো অসুবিধা হচ্ছে। আরেকজন কবি হচ্ছেন 1919 সালে জন্ম, মানে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের থেকে 1 বছরের বড় ছিলেন, ফেমাস কবি একজন। হ্যাঁ, তোমরা কিছুদিন আগেই তো একটা কবিতা পড়লে, কি কবিতা? কি কবিতা? সুভাষ মুখোপাধ্যায়ের স্বপ্ন কি করে হবে? স্বপ্ন তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। হ্যাঁ, ফুল ফুটুক, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। সুভাষ মুখোপাধ্যায়ও ছিলেন একজন বামপন্থী কর্মী। মানে বুঝতেই পারছো, সেই সময়ের যারা কবিগণ তারা কিন্তু সেই বামপন্থী আদর্শে বিশ্বাসী ছিলেন। সুভাষ মুখোপাধ্যায়, দীনেশ দাস, তারপরে বীরেন্দ্র চট্টোপাধ্যায় আর সুকান্ত ভট্টাচার্য, 4 জনেই কিন্তু সেই বামপন্থী আদর্শে অনুপ্রাণিত ছিলেন, বিশ্বাসী ছিলেন, আর সেই বিষয় নিয়ে তারা কবিতাও কিন্তু লিখেছেন, আর সেই দলের কর্মীও ছিলেন। এই সময়ের একজন কবি হচ্ছেন সমর সেন। সমর সেন, আশা করি নাম শুনেছ। 1916 সালে তার জন্ম। সমর সেন, তোমার দীনেশচন্দ্র সেন নাম শুনেছ? সমর সেনের তোমাদের একটা কবিতা পড়ালাম কি?
হ্যাঁ, অবশ্যই। সমর সেনের কোনো কবিতা তোমাদের পড়িয়েছে? হ্যাঁ, সেটাই তো আমি মনে পড়ছে যে দীনেশচন্দ্র সেন আছে না, তার নাতি ছিলেন। দীনেশচন্দ্র সেন কে? ময়মনসিংহ গীতিকা মনে পড়ছে? দীনেশচন্দ্র সেন। হ্যাঁ, প্রকাশক সম্পাদক। তারই নাতি হচ্ছেন সমর সেন। সমর সেনের জন্ম 1916। তাহলে দেখো, তোমরা যাদের কবিতা পড়ছো সমসাময়িক পড়েছো, তো এইভাবে লিঙ্ক করে নেবে। যখন সমর সেনের বিষয়ে লিখবে তখন তুমি লিখতে পারো যে তার সমসাময়িক বীরেন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, দীনেশ দাস, সুকান্ত ভট্টাচার্য। আবার যখন তুমি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা লিখছো তখন আবার এদের নাম তুমি মানে কি বলবো, অল্টারনেট করে ব্যবহার করতে পারছো। তার জন্য আমি সমসাময়িক কবিদের নামগুলো বললাম। আর এনাদের আগের যদি বলি, আরও 10-12 বছর আগেকার যদি বলি, তাহলে তো বুঝতেই পারছো একদম পুরো কল্লোল গোষ্ঠী। বিষ্ণু দে আছেন এনাদের আগের সময়ে, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, ঠিক আছে, অমিয় চক্রবর্তী বা সুধীন্দ্রনাথ দত্ত। তার থেকে আগে গেলে জীবনানন্দ দাশকে পাবো, নজরুলকে পাবো, 1899-তে তাদের জন্ম। তো বুঝতে পারছো, এইভাবে সাল ওয়াইজ না একটু মনে রাখবে কবিদের বিষয়গুলোও দেখো তোমাদের আসছে, কারণ এইসব কবিদের কবিতাগুলোও তোমরা পড়ছো। আচ্ছা, বীরেন্দ্র চট্টোপাধ্যায় কি পুরস্কারে সম্মানিত হয়েছেন বললাম, আর কত সালে? 1982 সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রবীন্দ্র পুরস্কার। তোমাদের যে কবিতা রাস্তা কারো একার নয়, এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? হ্যাঁ, অথচ ভারতবর্ষ। হুম, 1985 সালে, মানে তার মৃত্যু সাল যেটা, সেই সালেই প্রকাশ পেয়েছে কাব্যগ্রন্থটা। আহ, প্রথম জীবনে বা যৌবনে কোন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন বললাম? অনুশীলন সমিতির সঙ্গে। আর কি কারণে তাকে জেল খাটতে হয়েছিল? হুম, যুক্তফ্রন্ট সরকারকে ভোট দেওয়ার প্রতিবাদ করেছিলেন এবং তার জন্য জেলে যেতে হয়েছিল। তার প্রথম কাব্যগ্রন্থের নাম কি? 1962 সালে। হ্যাঁ, 1962 সালের দিকে হবে। সেই সময় তিনি চীনা বিরোধী সে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। চীনা বিরোধী যে আন্দোলন হয়েছিল, মানে চীন আর ভারতে যে সীমান্তবর্তী আন্দোলন, সেটাতে যুক্ত হয়েছিলেন 1962 সালে। তারপরে সেই সময়ই হবে এটা। আহ, প্রথম কাব্যগ্রন্থের নাম বললাম, কি হবে? গ্রহচ্যুত প্রথম কাব্যগ্রন্থ। আচ্ছা, আরও 4টা কাব্যগ্রন্থের নাম বলো তো কেউ। হ্যাঁ, রানুর জন্য। মৃত্যুতীর্ণ, হ্যাঁ। লক্ষিন্দর মৃত্যুতীর্ণ, রানুর জন্য, গ্রহচ্যুত, আর তোমাদের যেটা কাব্যগ্রন্থ অথচ ভারতবর্ষ তাদের, দেখো 5টা এমনি হয়ে গেল। আরও বেশ কিছু আছে, মানে যেগুলো দেখো, যেরকম কাব্যগ্রন্থগুলো না মনে রাখার বেশ কিছু কৌশল থাকে। দেখো, নামগুলো না জয়েন্ট করে করে দারুণভাবে একটা মানে লাইন তৈরি হয়ে যাবে। দেখো, যেরকম আছে, তার কাব্যগ্রন্থের নাম হচ্ছে পৃথিবী ঘুরছে, ঠিক আছে। আরেকটা কাব্যগ্রন্থর নাম আছে তার পরের কাব্যগ্রন্থ, আরেক আরম্ভের জন্য। পৃথিবী ঘুরছে আরেক আরম্ভের জন্য। তখন দুটো জয়েন্ট করে একটা কথা হয়ে গেল, দিয়ে দুটো কাব্যগ্রন্থের নামও মনে থেকে গেল। পৃথিবী ঘুরছে তার একটা কাব্যগ্রন্থের নাম, আরেকটা তার পরবর্তী কাব্যগ্রন্থের নাম হচ্ছে আর এক আরম্ভের জন্য। একটা কাব্যগ্রন্থের নাম হচ্ছে তার মানুষ খেকো বাঘেরা বড় লাফায়। আরেকটা কাব্যগ্রন্থের নাম হচ্ছে রাস্তায় যে হেঁটে যায়। তো কি বলবো, কাব্যগ্রন্থগুলো একবার ভালো করে পড়ে নিলে না, আমি এগুলো তোমাদের নোটে দিয়ে দেবো যখন নোটটা দেবো এটার
কাজটা কারো একার নয়, তো ওখানে কাব্যগ্রন্থগুলোর নাম দেওয়া থাকবে। নোটের আয়তন একটু বড় হয় আমার, পরীক্ষায় একটু ছোট করে লিখবে, কারণ দেখো নোটটা পড়ে কিছু জানবে। আর শুধু যদি বলে যে যতটুকু লিখতে হবে ততটুকুই দাও, তাহলে ওটা লেখার সময় আরও ছোট হয়ে যাবে। তার জন্য আমি নোটটা একটু বড় দিই। তোমাদের 10 নম্বরে হয়তো 250 শব্দে লিখতে হবে, ওখানে আমি 300 350 শব্দে হয়তো নোটটা দিচ্ছি। স্বাভাবিক একটু বড় থাকে, যাতে তথ্য থাকে বেশি, তার জন্য। হ্যাঁ, সেটাই চেষ্টা করি। আহ, দাঁড়াও, এর আগে তোমাদের কি কি কবিতা হলো একটু দেখে নিই, দাঁড়াও। রবীন্দ্রনাথ ঠাকুরের তোমাদের জীবন দেবতা কবিতাটা হয়ে গেছে না? আহ, জীবন দেবতা হয়ে গেছে কি? আচ্ছা, জীবন দেবতা কবিতার প্রথম দুটি পংক্তি বলো কেউ। জীবন দেবতা কবিতার প্রথম দুটো চরণ। এরকম প্রশ্ন আসতে পারে, শর্ট কোয়েশ্চেন তোমাদের 2 নম্বরগুলো। প্রথম দুটো চরণ না শেষ দুটো চরণ মনে রাখবে, ঠিক আছে? যে কোনো কবিতার চাকরির পরীক্ষা তো এরকম করে প্রশ্ন আসে, প্রথম দুটি চরণ শেষ দুটি চরণ। কারো মনে পড়ছে না? একটু ভাবো। ওহে অন্তরতম, এরকম আছে না কিছু লাইন? হ্যাঁ। হ্যাঁ, আসি অন্তরে মম। আচ্ছা, জীবন জীবন দেবতা বলতে কাকে বোঝানো হয়েছে? জীবন দেবতা কবিতায় জীবন দেবতা কে? হ্যাঁ, অন্তরাত্মা, অন্তরতম সত্তা। কেউ রেকর্ড করতে বলেছিলে তো ক্লাসের দিনে? তাহলে করা থাকবে। হুম হুম, ঠিক আছে, তোমরা যদি বলেছো তাহলে রেকর্ডটা আছে। আচ্ছা আচ্ছা, না যদি বলেছো তাহলে অবশ্যই আছে, আমি দিয়ে দেবো। এরপর হয়েছে তোমাদের স্বপ্ন। আচ্ছা, স্বপ্ন কবিতার বিষয়বস্তু কি আছে? স্বপ্ন কবিতার বিষয়বস্তুতে কি আছে, মনে আছে কারো? এগুলো তোমাদের রিকল করার চেষ্টা করছি, ভুলে গেছো নাকি দেখছি। তো সত্যিই মনে হচ্ছে অনেকে ভুলে গেছে, আর নয় ক্লাস করেনি। স্বপ্ন কবিতায় কিসের স্বপ্ন দেখছেন কবি? এই যা, এখানে কুহেলি দীপ্তি সবাই তো ক্লাস করেছে মনে হয় এগুলো। আসলে মানুষ স্বপ্ন দেখে ভুলে যায় না, সেরকম তোমাদের স্বপ্ন কবিতাটাই ভুলে গেছে। আসলে স্বপ্ন নাম না, স্বপ্ন তো ভুলে যায় মানুষ, ঘুমের পরে ঘুম থেকে উঠে স্বপ্ন ভুলে যায়। দীপ্তি কি বললেন? স্বপ্ন কবিতার বিষয়বস্তু জিজ্ঞাসা করছিলাম, যে স্বপ্ন কবিতায় কি আছে, কিসের স্বপ্ন আছে। হ্যাঁ, একদমই ভুলে গেছে সবাই, মানে ভুলতে হয় এতটা। এরকম স্বপ্ন দেখেছো যে কিছু প্রিপারেশন হয়নি আর হঠাৎ করে স্বপ্নে দেখছো পরীক্ষা হলে বসে আছো, আর কিছুই পড়োনি, মনে হচ্ছে প্রিপারেশন নেইনি, পরীক্ষা কি করে চলে? তো তো এটাই ভাবো যে আজকে আজকে তোমাদের পরীক্ষা আর স্বপ্ন কবিতার বিষয়বস্তু এসেছে, 10 নম্বরের কোয়েশ্চেন এসেছে। 50 নম্বরের পরীক্ষাতে 10 নম্বরে একটা কোয়েশ্চেন স্বপ্ন কবিতা এসেছে, আর তোমার মনেই পড়ছে না। ভাবো, ক্লাস করেছো যারা তাদের মনে পড়ছে না, মানে কীরকম ব্যাপার। স্বপ্ন কবিতা সেই উজ্জয়িনী নগরের কথা মনে পড়ছে? কালিদাসের কাল মনে পড়ছে? হ্যাঁ, কি মন্দির ছিল?
মহাকালের মন্দির, যেখানে আরতি হচ্ছিল। কবি কোথায় গেছেন? কবি তার পূর্বজন্মের প্রিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন স্বপ্নে। মনে পড়েছে? এবারে দেখো সবার মনে পড়ে গেছে। এই কবিতাগুলো মাঝে মাঝে জিজ্ঞাসা করতে হবে, নইলে সবাই ভুলে যাবে। আচ্ছা, সবলা যে কবিতাটা তোমাদের আলোচনা করেছিলাম, সবলা কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সবলা, এগুলো শর্ট কোয়েশ্চেন কিন্তু, যেগুলো আমি জিজ্ঞাসা করছি। মহুয়া কাব্যগ্রন্থ। হুম। সবলা কবিতায় কি বলা হচ্ছে? কবি কি বলতে চাইছেন? যাব না বাসর ঘরে বাজায় কিঙ্কিনি। হ্যাঁ, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা। এই ফার্স্ট লাইনগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এটা আমি দেখে বলছি না, আমি তোমাদের পড়াতে পড়াতেই আমার মনে থেকে গেছে ফার্স্ট লাইনগুলো। তো সেই নারী মুক্তি জাতীয় সেই কবিতা। আচ্ছা, শাশ্বতী হয়েছে। শাশ্বতী কবিতার মূল কথা কি? শাশ্বতী কবিতার মূল কথা কি? প্রেম হচ্ছে শাশ্বত। সেটা একতরফা না দুই দিকের, সেটা কিন্তু ম্যাটার করে না, বা সেটা বড় বিষয় নয়। প্রেম হচ্ছে একটা উপলব্ধি, এবং সেই উপলব্ধিটা মানুষের মনে থাকে এবং সেটা শাশ্বত। কারণ কি, এখানে কবি কি বলেছেন? শেষ লাইনটা বলো তো শাশ্বতী কবিতার। এই, সে ভুলে ভুলুক কোটি মনন্তরে, আমি ভুলিব না, আমি কভু ভুলিব না, এরকম আছে দেখবে। যাই হোক, তোমরা কবিতাগুলো একটু দেখবে, প্রথম লাইন আর শেষ লাইনটা দেখবে। কেন বলছি? কারণ নোটটা যখন লিখবে পরীক্ষাতে, প্রথম লাইন আর শেষ লাইনটা দিলেও তো হবে কোটেশন হিসেবে। তার জন্য প্রতিটা কবিতার প্রথম লাইন, প্রথম দুটো চরণ আর শেষের দুটো চরণ মনে রাখবে। ফুল ফুটুক না ফুটুক, এই কবিতার বিষয়টা কি আছে, মানে কি বলতে চাইছেন কবি? হ্যাঁ, জীবনে উত্থান পতন থাকবেই। যে কোনো দুর্ভিক্ষ, যে কোনো মহামারী, যে কোনো বিশ্বযুদ্ধ কখনোই মানুষকে, পুরো মানব সমাজকে ধ্বংস করে দিতে পারে না। মানুষ যুগে যুগে থেকে যাবে, এবং ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত, অর্থাৎ একসময় আমাদের পরিস্থিতিটা হয়তো অন্ধকারাচ্ছন্ন হয়ে যেতে পারে, কিন্তু সেই পরিস্থিতিতেও আমাদেরকে সংগ্রাম করতে হবে, বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে হবে, কারণ সামনেই আমাদের বসন্ত আসে, এবং বসন্তটা উপলব্ধি করতে হবে, অর্থাৎ বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে যে এরকম একই সময় কিন্তু সমান সবসময় যাবে না। তো বিশ্বযুদ্ধের সময় সবার চোখে যেন সেই আলোর চোখে কালোর ঠুলি পরিয়ে এরকম ছিল না, মানে হঠাৎ করে আলো উজ্জ্বল একটা পরিবেশ ছিল, সেখানে অন্ধকার নেমে গেল, তারপর আবার খুলে দিল, আলো চলে এলো। তো স্বাভাবিক সবাই ঝাপসা দেখতে পাচ্ছে যে কি করব এরপরে, মানে সামনে দুর্ভিক্ষ, অনাহারে মৃত্যু, অনেক কিছু হচ্ছে, তো মানুষ খুঁজে পাচ্ছে না যে কিভাবে কি করতে হবে, বাঁচার উপায়। আস্তে আস্তে একটা সচলাবস্থা আসবেই, এবং মানুষকে সেই প্রতিকূলতাকে নিয়েই চলতে হবে, সেখানে ভেঙে পড়লে চলবে না। তো ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। মহুয়ার দেশ কবিতাতে কি বলা হচ্ছে? মহুয়ার দেশ কবিতার বিষয়বস্তু কি? হুম, বলো।
হুম বলেছে না, আমার ক্লান্তির ওপর ঝরে পড়ুক মহুয়ার ফুল বা এরকম কিছু একটা বলেছে দেখবে। অর্থাৎ একটা যান্ত্রিক সভ্যতা, ক্লান্তি সভ্যতা, যেখানে সময়ের সাথে সাথে যত উন্নতি হচ্ছে তত কল কারখানা এসব যন্ত্র সভ্যতাতে আমরা জড়িয়ে পড়ছি। সেখানে আমরা সবুজের খোঁজে ছুটে বেড়াই অনেক দূর পর্যন্ত। গ্রামের কথাই মনে পড়ে সেখানে, যে সবুজ গ্রামে যাব, সেখানে আহ, সবুজের প্রয়োজন আছে, নিঃশ্বাস নিতে হবে, মুক্ত বাতাস নিতে হবে, মহুয়ার নেশা সেখানে রয়েছে, সেই গ্রামের সেই সজীবতার মাদকতা সবাই নিতে চায়। কিন্তু গ্রামও আস্তে আস্তে কিন্তু সেই শহরে পরিণত হচ্ছে। সেখানেও কবি গিয়ে দেখতে পাচ্ছেন যে সেখানেও আস্তে আস্তে কিন্তু শহরাঞ্চলের যে হাওয়াটা সেটা সেখানেও কিন্তু লেগে গেছে। সেখানেও কয়লা খনি হচ্ছে, সেখানেও সেই সাইরেন বাজছে, সেখানেও মানুষ সেই সারা রাতে সেই কি বলে কয়লা খনির সেই কালো ধুলো বালি মেখে ভোরবেলা ভিজে উঠছে সেখান থেকে, খনি থেকে। তো সেই বিষয়গুলো এখানে আছে মহুয়ার দেশে। তোমাদের আজকে নিয়ে 11 পেপারে কটা কবিতা পড়ানো হলো? 8টা হবে মনে হয় না? জীবন দেবতা, স্বপ্ন, সবলা, শাশ্বতী, মহুয়ার দেশ, ফুল ফুটুক, রাস্তা কারো একার নয়। 7টা নাকি? না, 6টা আর বেশি হবে। স্বপ্ন, জীবন দেবতা, সবলা, ঠিক আছে, রবীন্দ্রনাথের 3টে পড়িয়েছে। তারপরে শাশ্বতী, তারপর হচ্ছে তোমার মহুয়ার দেশ, ফুল ফুটুক না ফুটুক, আর রাস্তা কারো একার নয়। 7টা হচ্ছে। হ্যাঁ, এর মধ্যে কোন কবিতার প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে বলো তো? রবীন্দ্রনাথের গুলো দেওয়া হয়েছে? আমার আমার মতে রবীন্দ্রনাথের সবগুলোই দিয়েছে, জীবন দেবতা, স্বপ্ন, আর সবলা, 3টেই দিয়েছি, শাশ্বতী দিয়েছি, মানে 4টা থেকে দেওয়া হয়েছে। আর ফুল ফুটুক না ফুটুক এটা থেকে দিয়েছি, এটাও মনে হয় দিয়েছি। ফুল ফুটুকের নোটসটা দিইনি না, এটা রেডি হয়ে গেছে। ঠিক আছে। হুম হুম হুম, ঠিক আছে, ফুল ফুটুকের নোটসটা রেডি হয়ে গেছে, আমি দিইনি মনে হচ্ছে যেন দিয়েছি। আচ্ছা বেশ, ঠিক আছে, যদি দিইনি তাহলে এটা দিয়ে দেবো। আচ্ছা, মুক্তধারা যে নাটকটা আছে ওটার পিডিএফটা তোমাদেরকে দিয়েছি আমি গ্রুপে? দিইনি না? আর শখের নাট্যশালা, শখের নাট্যশালার 2য় পর্বটা তোমাদের নোট দিয়েছি, প্রথম পর্বটা দেওয়া হয়নি, তাই তো? কারণ 2য় পর্বে বেলগাছিয়া, পাথুরিঘাটা, বহুবাজার এগুলো আছে। প্রথম পর্বে, আচ্ছা প্রথম পর্বে কি কি আছে বলো দেখি, তোমাদের কাছেই শুনি। হুম হুম। আচ্ছা, সাতু বাবু। হুম হুম হুম, এটার নোটটা দেওয়া হয়নি। আচ্ছা, তোমাদের বাকি পেপারগুলো যেমন হচ্ছে শিশু কিশোর সাহিত্য, এখানে বিভিন্ন কবি সাহিত্যিকের আলোচনা আছে, ছেলেদের রামায়ণ আছে। আচ্ছা, এই ছেলেদের রামায়ণ এটা তোমাদের পিডিএফ দিয়ে দেবো, নইলে না বইমেলা টইমেলা যেগুলো হচ্ছে না তোমাদের এলাকাতেই, সব জায়গাতে হচ্ছে, এগুলো কিনে নেবে। ছোট ছোট বইগুলো অনেক কম দাম নেয়, সংগ্রহ থেকে যাবে। সহজ পাঠ প্রথম দ্বিতীয় ভাগ এগুলো কালেকশন করে নেবে, বিভিন্ন স্কুলের স্টুডেন্টদের কাছে পেয়ে যাবে এগুলো, বা টিচারের সঙ্গে যদি পরিচয় আছে স্কুলের সেখানেও পেয়ে যাবে সহজ পাঠের প্রথম এবং দ্বিতীয় ভাগ। কার কার কাছে আছে?
পূজার কাছে আছে। আন্দাজেই বললাম। যারা ডিএলএড করেছে সবার কাছেই আছে। পূজা, কুহেলি, আহ, তাদের সবার। হ্যাঁ, কারণ ডিএলএড এ তো এগুলো পড়তে হয় এই বইগুলো। আচ্ছা, খুব বড় বইগুলো না। হুম। হ্যাঁ, বলো।